আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা একটা অ্যামাজন জঙ্গলের ভিতর দিকে যাব। তো অ্যামাজন জঙ্গলটা কেমন হবে, এটা বাংলাদেশে একদম বিখ্যাত একটা অ্যামাজন জঙ্গল। তো অ্যামাজন জঙ্গলে যে বিশেষ নাম আমি আপনাদের ভিডিওর মাঝখানে দেখাবো। তো দর্শক চলুন আমরা সেই অ্যামাজন জঙ্গলের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি আমার নানু বাড়িতে। তো নানু বাড়ির জায়গার যে রাস্তাটা, বাসার ঢোকার যে রাস্তাটা হচ্ছে এখানে। তো দর্শক আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা রাস্তা, এখানে সেই রাস্তা করছে আর সুন্দর একটা বাড়ি, একদম চতুর্থ সাইডে সুপারি বাগান, পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে। তো এখানে অনেক মাছ টাছ চাষ করা হয়। তো এর মাঝখানেই হচ্ছে আমার আর সেই নানার বাড়িতে। তো আমি আপনাদেরকে ভিডিওতে একটু একটু করে দেখাবো, সেই জন্য আপনারা আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করি আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন, কারণ এখানে হচ্ছে আসলে আমরা সাধারণত যে শহরে যারা বসবাস করি তারা কিন্তু আসলে গ্রাম অঞ্চলে কেমন প্রাকৃতিক পরিবেশ হয়, তাদের এখানে চলাফেরার রাস্তাটা কেমন হয়, তো এগুলো আসলে অনেকেই মিস করে থাকেন। তো আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, কারণ এই যে এখানে আমার যে নানা যে পুকুর রয়েছে, এখানে সাধারণত মাছ চাষ করা হয়। তো দুই সাইডে অনেক সুন্দর সুন্দর সারি সুপারি বাগান। তো সুপারি বাগানের মাঝখানে রয়েছে সেই নানার বাসাটা, আমরা সেদিকে যাব। তো আমরা একটু একটু এগিয়েছি আর আপনাদেরকে অনেক বড় একটা সুপারি বাগান রয়েছে এখানে, আপনাদেরকে সেই সুপারি বাগানটা দেখাবো। তো বিয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমার সেই নানার বাসা এখানে। উনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। উনি এখানে অনেক সুন্দর একটা বাসা করেছে। তো আমি এখানে আমার সেই নানা বাসায় ঘুরতে আসছি। তো ভাবলাম দর্শক, যে নানা যে এত সুন্দর একটা একদম পুরো বাগানের পিছনে বাড়ি করেছে, অনেক সুন্দর একটা বাগান করেছে। তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি অনেক সুন্দর, অনেক বিশাল এরিয়া জুড়ে হচ্ছে এখানে আপনার হচ্ছে সুপারি বাগান করেছে। তো সুপারি বাগানগুলো অসাধারণ একটা সুপারি বাগান। তো আমি আপনাদের চাচ্ছিলাম যে আপনাদেরকেও একটু দর্শক দেখাই, কারণ সুপারি বাগান আজকালকে আসলে চোখে পড়ে না। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চাঁদপুরে 30 বাগান, যেটাকে বলা হয় সুপারির জন্য বিখ্যাত 30 বাগান। এখানে বিশাল এরিয়া জুড়ে অনেক সুপারি রয়েছে, সুপারি গাছ রয়েছে। আর এই সুপারি বাগানের ভিতরে অনেকের বসতি রয়েছে। তো আমরা এই মুহূর্তে কয়েকজন তো বেরোইছি আপনার একটু সুপারি বাগানটা দেখার জন্য। তো আমার সাথে রয়েছে, এখানে সামনে রয়েছে সাইমন, তুমি একটু হাই বলো। হাই। আমার সাথে রয়েছে এই ছোটো বোন রয়েছে, তুমি একটু হাই বলো। পাশে রয়েছে সাকিব ভাই, একটু হাই বলো। তো দর্শক, আমরা আজকে আপনাদের এই 30 বাগানের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাবো। তো আর 30 বাগানের বিভিন্ন সাইটও আমি আপনাদের দেখাবো। 30 সুপারম্যান রয়েছে এখানে আমার সাথে, উনি এক গাছ থেকে আরেক গাছের সুপারি পারবে। আমি আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো উনি এক গাছ থেকে আরেক গাছে কীভাবে যায় এবং কীভাবে সুপারিগুলো উনি এখানে পারে। তো বিশাল বড় বড় গাছ রয়েছে, যেখানে আপনার সাধারণত একটি আম গাছে উঠতেই আমরা মানে হাঁপিয়ে যাই, আর উনি এক গাছ থেকে দেখা গেছে একসাথে উনি 100-200 গাছ এই পর্যন্ত উনি গিয়ে সুপারিগুলো পারে। তো আমি আপনাদেরকে একজন বিশেষ ব্যক্তির লোকে আপনাদেরকে পরিচয় করে দিব। তো ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ সুজন। ভাই, আপনি এই পেশায় কতদিন যাবত আছেন? এই 2 বছর। 2 বছর। আচ্ছা, আপনি যে এই সুপারি সুন্দর সুন্দর এই একদম চিকন চিকন গাছগুলো থেকে যে আপনি যে সুপারিগুলো পারেন, এগুলো বিশাল মানে কৌশলগুলো আপনি কীভাবে শিখেছেন? এই হাঁটতে অভ্যাস হয়ে গেছে আর কি। তো দর্শক, আমি ওনার মুখে, সুজন ভাইয়ের মুখ থেকে শুনলাম যে উনি সুপারি গাছ থেকে পাততে পাতে উনি কোনো কৌশল শিখে নেয়, এমনিতেই উনি পাততে পাতে অভিজ্ঞতা হয়েছে। এটা হচ্ছে বিশেষ একটা এক্সপিরিয়েন্স, যার কারণ হচ্ছে উনি এক গাছ থেকে আরেক গাছে গিয়ে সুপারি পান করে। তো সুজন ভাই, এটা মানে কীভাবে আপনার মাথায় আসলো যে এক গাছ থেকে আরেক গাছে গিয়ে সুপারি পাড়ার বিষয়টা? মাথায় আসবে কি করে, এক গাছ থেকে আরেক গাছে যায় সুপারি গাছ বাইরে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখানে তো জীবনে অনেক ঝুঁকি রয়েছে। তো যে ঝুঁকি থেকে দেখা গেছে যে আপনার সাধারণত এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার সময় দেখা গেছে বিশাল 40 ফুট 50 ফুট গাছ থেকে দেখা গেছে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি এদের জীবনের যে একটা ঝুঁকি নিয়ে কাজ করেন, এটা আপনার মনের ভিতরে তেমন কোনো বই আসে না যে আপনি এখানে সুপারি গাছ আর গাছ সুপারি গাছে লাভ দিয়ে সুপারি পাততেছেন? এগুলো ভয় আসে না, শেষ ভয়টা। আচ্ছা, উঠোটা বসে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। আপনার এটা একটা পেশা নাকি, সুপারি গাছ থেকে সুপারি পাড়ি দেওয়া? এর বিনিময়ে কি আপনার পারিশ্রমিক হিসেবে কি আপনাকে কয় টাকা বা কেমন দেওয়া হয়? প্রতি গাছ 10 টাকা আর কি।
তো সুজন ভাই সুজন ভাইয়ের কাছে সাক্ষাৎ পেয়ে আমার অনেক ভালো লাগলো যে উনি এই সুন্দর সুন্দর সুপারি গাছগুলো এত চিকন অনেক রিস্ক নিয়ে সুপারিগুলো পারে, যার কারণে হচ্ছে উনি ওনার পেশাটাই হচ্ছে এটা সুপারি পেরিয়ে হচ্ছে ওনার জীবিকা নির্ভর করা হয়, যার কারণে উনি হচ্ছে এই বিশেষ পদ্ধতিতে উনি সুপারিগুলো পারে। তো দর্শক আমরা চলুন আপনার এই সুজন ভাইয়ের সেই সুপারি পাড়ার বিশেষ পদ্ধতি এবং বিশেষ টেকনিক আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো সেই পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। তো দর্শক চলুন, লেটস গো। তো প্রিয় ভিউয়ার্স দেখেন এই বিশাল বড় একটা গাছ রয়েছে, এই গাছে কীভাবে সুপারি পাততে হয় দেখেন, একটা নিনজা টেকনিকের মাধ্যমে সেই অনেক বড় গাছে গিয়ে সুপারিগুলো পারবে দেখেন। তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকেন, আমি আপনাদেরকে আজকে দেখাবো অনেক বড় গাছ, এই গাছে থেকে হচ্ছে সুপারিগুলো পারবে কীভাবে দেখেন। তো দর্শক এক গাছ থেকে আরেক গাছ এভাবেই তারা সুপারিগুলো পাতাছে, এই সুপারিগুলো পড়ছে, এই দর্শক দেখছেন সুপারি। তো এখানে আরেকজন লোক রয়েছে, উনি হচ্ছে সুপারিগুলা যখন উপর থেকে ফেলে তো এটা ওনার হয়ে গেছে দেখেন দর্শক, একদম মানুষ এটা কিন্তু আসলে অনেক কিছু মনে করবেন না। এই দেখেন এক গাছ থেকে আরেক গাছের সুপারি, এই দেখেন সুপারিগুলো পড়তেছে, ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক একটা পদ্ধতিতে ওনারা সুপারিগুলো পাতাছে দেখেন দর্শক, এক গাছ থেকে আরেক গাছে দেখছেন দর্শক কিভাবে তারা এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। তো দর্শক একটু জুম করে দেখা, বিশাল উপরে উঠেছে উনি সুপারি। ওয়াও দেখেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছে এক গাছ থেকে আরেক গাছে উনি কিভাবে যাচ্ছে। এই দেখেন বিশাল বড় সুপারি, ওয়াও দেখেন দর্শক এক গাছ থেকে আরেক গাছে গিয়ে সুপারি কিভাবে পারতেছে। এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছাড়া এগুলো আসলে সুপারি পারা সম্ভব না। এটা আসলে সাধারণ ব্যক্তির পক্ষে এই সুপারি গাছে ওঠাটা সম্ভব না, এক গাছ থেকে আরেক গাছে। তার মানে এরা হচ্ছে বিশেষ ব্যক্তি, আল্লাহ তাআলা এদেরকে অনেক ক্ষমতা দিয়েছে, সুপার পাওয়ার দিয়েছে, যার কারণে ওনারা হচ্ছে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে গিয়ে এভাবে ওনারা সুপারি দেখেন দর্শক একটানা মিনিমাম উনি একটানা মিনিমাম 10টা গাছে গেছে চেঞ্জ হয়ে দেখেন দর্শক সুপারিগুলাই যে পাতা যে বিশাল সুপারি বাগান। ওয়াও দেখেন সুপারি কিভাবে কে ধরতে হয়। প্রিয় দর্শক দেখেন এই একদম এই গাছ থেকে এই গাছে যাচ্ছে কিভাবে দেখেন, এই দেখেন দেখেন অসাধারণ নিনজা টেকনিকে সুপারিগুলো পারা হচ্ছে। ঠিক শীতকাল থাকার কারণে আসলে সুপারি গাছে তেমন কোনো সুপারি নাই, তারপরেও হচ্ছে বাংলায় আশ্বিন থেকে শুরু হয় ধরেন এখন আপনার মাঘ, এখন মাঘের আজকে ধরেন আজকে 3 তারিখ, তো ধরেন ফাল্গুনের ধরেন 5-7 দিন পর্যন্তই থাকবো আর কি। সুপারি ধরেন আপনার আজকে তো ধরেন আশ্বিনের প্রথম থেকে শুরু হয় আর কি, বাংলায় আশ্বিন মাসের প্রথম থেকে শুরু হয়, ধরেন আপনার ফাল্গুন মাসের 5-7-10 তারিখ পর্যন্ত কাঁচা সুপারিটা থাকবে আর কি। মৌসুমি ফল যাকে বলা হয়, এটা আমাদের বৃহত্তম লক্ষ্মীপুর জেলা বা চাঁদপুর জেলার ভিতরে যা হয় আর কি। তো এখন মনে করেন খুবই কম, এখন ধরেন কত 100% ভিতরে এখন কত 60-65 বা 70 পণ সুপারি পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। ধীরে ধীরে কমতেছে এখন কাঁচা। এখন আপনার ওই যে পানিতে যে সুপারিটা রাখা হয় ওটা, এবং আর বাকিটা হলো শুকনা যে ব্যাপারটা শুকনা হয়, শুকনার এই দুইটা ব্যাপারে এখন থাকবে আর কি। এই শীতকালের কারণে নাকি? জি জি, এটা শীতকালের কারণে, এবং আপনার এখন ধীরে ধীরে এখন সময় একেবারেই শেষ পর্যায়ে।
মৌসুমি ফলটা এখনই শেষ পর্যায়ে সুপারিটা। থ্যাংক ইউ।